লাল সবুজের এই পতাকা উড়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১,৭৯৫ ফিট উপরে। আর যিনি এই পতাকাকে এত উপরে নিয়ে গেছেন তিনি আশিক চৌধুরী। গেল ২৫ মে প্রায় ৪২,০০০ ফিট উপর থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড গড়েন এই বাংলাদেশি স্কাই ড্রাইভার, যা এখন গিনিজ রেকর্ড বুকে নাম লেখানোর অপেক্ষায়। বিশ্ব রেকর্ড গড়তে প্রস্তুতি নিয়েছেন দীর্ঘদিন। নানান প্রতিবন্ধকতা পার করে অদম্য স্পৃহা আর জয় করার মানসিকতাকে পুঁজি করে এগিয়ে গেছেন তিনি। প্রবল ঝুঁকি জেনেও ৪২,০০০ ফিট উঁচুতে তুলে ধরেছেন দেশের পতাকা। সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নিজের সে সময়ের অভিজ্ঞতা। আসলে জানতাম না যে আসলে জাম্পটা এক্সিকিউট করা যাবে কিনা, কারণ তখনও স্পন্সর জোগাড় হয়নি। তো গত ঠিক রাফলি ১ মাস আগে আসলে আমার কনফার্মেশন হয়েছে। সো তার পর্যন্ত আমি এগিয়ে যাচ্ছি, আমেরিকার সাথে কথা হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু ফাইনালি কোনো লার্জ স্কেল স্পন্সর কে পাওয়া যায়নি। সো ততক্ষণ পর্যন্ত আসলে কমপ্লিটলি ডাউটের মধ্যে ছিলাম, প্লেনের টিকিট কাটিনি, কিছুই করিনি তখন পর্যন্ত। সো ফাইনালি ইউসিবি কনফার্ম হওয়ার পরে আসলে এভরিথিং স্টার্টেড রোলিং। এইটার জন্য প্রায় ৬ মাস ধরে প্রিপারেশন নিয়েছি। সো আমি ফাইনালি যেটা করে জাম্প করেছি, ওখানে ফাইটার পাইলটরা যে হেলমেট ইউজ করে প্লেন চালানোর জন্য, অক্সিজেন মাস্ক, আমাকে একটা ট্যাঙ্ক দেওয়া হয়েছিল, অক্সিজেন ট্যাঙ্ক, যেটা ১২ মিনিটের মধ্যে অক্সিজেন ছিল। আমি ফুল একটা থার্মাল কিট পরেছিলাম, কারণ ওখানে টেম্পারেচার -65। আমরা ফাইনালি রেকর্ড করেছি -71। অ্যাকচুয়ালি আমরা যখন এক্সিট করেছি তখন ওখানে টেম্পারেচার ছিল -71 ডিগ্রি। সো ফুল বডি একটা থার্মাল কিট পরা ছিল, প্রেশার স্যুট পরা ছিল, এবং জাম্প করার ১ ঘন্টা আগে থেকে আমরা প্লেনে উঠে পিওর অক্সিজেন নিয়ে বসেছিলাম, কারণ বডির ভিতরে যে নাইট্রোজেন থাকে সেইটা ইউজুয়ালি অত উপরে গেলে আপনার বডি থেকে বের হয়ে আসার চেষ্টা করে, অ্যান্ড দ্যাট কুড অ্যাকচুয়ালি ড্রাইভ টু রাপচার অ্যান্ড অনেক ধরনের ইনসিডেন্ট হতে পারে। তো কিছু রিস্ক তো ছিলই, ওটাকে মাথায় নিয়ে করা। আরেকটা বড় চ্যালেঞ্জ ফেস করেছি, সেটা হচ্ছে অ্যাকচুয়াল জাম্পের সময়। তার জাম্পের আগের দিন আমরা একটা প্র্যাকটিস জাম্প করেছিলাম ১৬,০০০ ফিট থেকে। জাম্পটা খুবই ভালো ছিল। সো ওই জাম্পটা করে আমরা খুবই কনফিডেন্ট ছিলাম, ফুল টিমই খুব কনফিডেন্ট ছিল যে অ্যাকচুয়াল জাম্পটাও নিশ্চয়ই খুবই ভালো হবে। বাট আনফর্চুনেটলি অ্যাকচুয়াল জাম্পটা ওয়াজ ভেরি ডিফারেন্ট। আমরা যখন বের হয়ে বুঝলাম যে যেহেতু কোনো বাতাস নাই, আমার বডির উপর আমার কোনো কন্ট্রোল নেই। সো উই ওয়ার জাস্ট ফ্লিপিং, এবং স্কাইডাইভ বুকে একটা বড় রেড লাইট হচ্ছে যে আপনি যদি একবার স্পিন করা শুরু করেন, ইউ উইল নেভার বি এবল টু স্টপ ইট। সো আপনি ফ্যানের পাখার মতো ঘুরতে থাকবেন, তখন আপনি প্যারাশুটও খুলতে পারবেন না, আপনি পাস আউট করবেন, থিংস ক্যান গো ভেরি রং। সো দ্যাট স্টার্টেড। সো দ্য জাম্প ওয়াজ ভেরি 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 ডিফিকাল্ট। সো আমি নেমে এসেছি যখন ফাইনালি, জানি আমি এক জায়গায় ছোট করে লিখেছিলাম আমার কানে একটা বড় ইনজুরি হয়েছিল। আমি প্রথম একদিন কিছু শুনতে পারিনি, আমি এখন মোটামুটি শুনতে পাচ্ছি। আর এত এক্সস্টেড ছিলাম যে ফাইনালি প্যারাশুট আসলে স্টিয়ার করার এনার্জি ছিল না। আমি অনেক দূরে একটা ধান খেতে পড়েছিলাম। সো আমার এমনি মাইনর কিছু ইনজুরি হয়েছে, বাট ওগুলা এভরিথিং ইজ রিকভারেবল, ওরকম মেজর কিছু হয়নি আলহামদুলিল্লাহ। বাট দ্য জাম্প ওয়াজ মাচ হার্ডার দেন হোয়াট আই অ্যান্টিসিপেটেড। ৪২,০০০ ফিট উপর থেকে লাফ দিয়ে প্রায় ৩৭,০০০ ফিট পর্যন্ত বাতাসে ভেসেছেন আশিক, যা কিনা বিশ্ব স্কাই ড্রাইভিং এর নতুন রেকর্ড। মিলিটারি জাম্প হয়েছে, একটা বড় ইস্যু হচ্ছে যে এত উপর থেকে লাফ দিলে আপনি আসলে কমার্শিয়াল এয়ার স্পেসের ভিতর দিয়ে যাচ্ছেন। সো আমরা যখন জাম্প করেছি তখন মেমফিস একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো এয়ারপোর্টের যাবতীয় ফ্লাইং বন্ধ ছিল ওই ১ ঘন্টার জন্য, যেহেতু আমরা লিটারালি ওটার ভিতর দিয়ে পড়বো, রাইট? সো এরকম কিছু লজিস্টিক্যাল ম্যানেজমেন্টের ব্যাপার ছিল। ওইটা আসলে ওই স্কাইডাইভ স্কুলটাই পুরোটা হ্যান্ডেল করেছে। ওইটার যে প্লেনের মালিক, সেই ওইটার মালিক, এবং সেই ওটা হ্যান্ডেল করেছে, তার ক্রু একটা টিম আছে, ওই টিমটা ওটা হ্যান্ডেল করেছে। পর্যাপ্ত সহযোগিতা পেলে বাংলাদেশে স্কাই ডাইভিংকে জনপ্রিয় করার জন্য কাজ করবেন বলেও জানান আশিক। আমি শিওর যে আমি ৪২-এ করেছি, ইট উইল বি এ কোয়েশ্চেন অফ ৫ ইয়ার্স ম্যাক্সিমাম, এর মধ্যেই দেখবেন যে এই রেকর্ড ব্রেক হয়ে গেছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।